আমাদের বাঙালি বাড়িতে বিকেলে মুড়ির সঙ্গে কিন্তু তেলে ভাজা চাইই চাই। তাহলে চলুন নতুনত্ব কিছু বানিয়ে নেওয়া যাক, যেটা খেলে সবাই একদম সারপ্রাইজড হয়ে যাবে। প্রথমে 1 কাপ ময়দা নিয়ে নেব। কাপ ময়দায় মোটামুটি 5টা সিঙ্গারা কিন্তু আপনার আরামসে হয়ে যাবে। এরপর ময়াম দেওয়ার জন্য নিয়ে নিলাম কিছুটা কালো জিরে, 1/4 টিস্পুন মতো লবণ ও চিনি। এবার 2 চা চামচ পরিমাণে নিয়ে নেব সাদা তেল। সাদা তেলটা দিয়ে এইভাবে ভালোভাবে সব উপকরণগুলি আমি মিশিয়ে নেব। ময়ামটা কিন্তু বেশিক্ষণ দেব না, মিনিট 15 ময়াম দিলেই কিন্তু যথেষ্ট। দেখুন ভালোভাবে সব উপকরণগুলি মিশিয়ে নিয়েছি। এবার এইভাবে মুঠো করলে যেন ঝুড়ো ঝুড়ো হয়ে ময়দাটা পড়ে। এবার অল্প অল্প করে জল দিয়ে আমি ডোটা মাখিয়ে নেব। প্রথমেই বেশি পরিমাণে জল দেব না, অল্প অল্প করে জল দিয়েই ভালোভাবে ডোটা কিন্তু মাখিয়ে নিতে হবে। এবার দেখুন ভালোভাবে হয়ে গেছে। এটাকে আমি মিনিট 15 রেস্টে রেখে দেব। নিয়ে নেব হাফ মুন স্লাইস করা পেঁয়াজ, একটা গোটা কাঁচা লঙ্কা কুচনো, বাদাম আর গ্রেট করা নারকেল। ব্যাস, আর কিন্তু কিছুই লাগবে না। এবার কড়াইতে দিয়ে নেব কিছুটা পরিমাণে সর্ষের তেল। সর্ষের তেলটা দিয়ে তেলটা খানিকটা আমি গরম করে নেব। এর মধ্যে দিয়ে দেব বাদামগুলো। বাদামগুলো কিন্তু আমাদের লাল লাল করে ভেজে নিতে হবে, যেন কাঁচা না থাকে। বাদামগুলো ভাজা হয়ে গেলে আমি একটা বাটিতে তুলে নেব। এবার সেই তেলের মধ্যেই দিয়ে দেব হাফ মুন স্লাইস করা পেঁয়াজগুলো। পেঁয়াজগুলো কিন্তু বেশি ভাজবো না, হালকা ব্রাউন কালার হয়ে আসলে এর মধ্যে গ্রেট করা নারকেলগুলো আমি দিয়ে দেব। দিয়ে একসঙ্গে পেঁয়াজ আর নারকেলটা ভালোভাবে মিশিয়ে ভেজে নেব। এর মধ্যে দিয়ে দেব কিছুটা পরিমাণে কাঁচা লঙ্কা কুচনো। কাঁচা লঙ্কাগুলি দিয়ে একসঙ্গে আবার ভালোভাবে মিশিয়ে নিতে হবে স্লো ফ্লেমে। ফ্লেমটা হাই করব না, এইভাবে আস্তে আস্তে মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দেব স্বাদ মতো লবণ। লবণটা দিয়ে একটু ভালোভাবে নেড়েচেড়ে আবার ভেজে নিতে হবে। আলুর সিঙ্গারা তো অনেক খেয়েছেন, কিন্তু এইভাবে একবার বানিয়ে দেখুন, সত্যি কিন্তু ভালো লাগে। এর মধ্যে দিয়ে দেব এবার বাদামগুলো। বাদামগুলো আমি একটু খুন্তি দিয়ে অল্প অল্প করে ভেঙে নিচ্ছি। এবার যে ডোটা রেস্টে ছিল সেটাকে আবার কিছুটা আরও একটু হাত দিয়ে এইভাবে মাখিয়ে আমি লেচি করে রুটির মতো করেই আমি বেলে নেব। অল্প একটু আটা গুঁড়ো আমি দিয়ে দিলাম যাতে চিটে না যায়। আমাদের দুর্গাপুর মেন গেট বাজারের কাছে তেলে ভাজার দোকান নিয়ে বসতেন। প্রতিদিন সন্ধ্যাবেলা তিনি নানা রকমের তেলে ভাজা বিক্রি করতেন। তার মধ্যে নারকেলের সিঙ্গারাটার সেল কিন্তু সব থেকে বেশি ছিল। একমাত্র ওনার কাছে ছাড়াই আর কিন্তু কোথাও আমি এই নারকেলের সিঙ্গারা এখনও পর্যন্ত দেখতে পাইনি। অনেক খুঁজেছি কিন্তু চেষ্টা করেও পাইনি। তিনি হয়তো অন্য কোথাও চলে গেছেন বা হয়তো অন্য কোথাও তেলে ভাজার দোকান খুলেছেন। এইভাবে রুটির আকারে গড়ে নিয়ে মাঝখান থেকে আমি ডিভাইড করে নিলাম। এবার এই হাফ সার্কেলটার চারিপাশে আঙুল দিয়ে একটু জল লাগিয়ে নেব। এবার যেভাবে দেখাবো ঠিক কিন্তু সেইভাবেই গড়ে নিতে হবে। এইভাবে ধরতে হবে, মাঝে একটা আঙুল দিয়ে প্রথমে ডান দিকের সাইডটা, তারপরে বাঁ দিকের সাইডটা এইভাবে মুড়ে দিয়ে একটা ঠোঙার আকারের গড়ে নিতে হবে। এর মধ্যে কিছুটা নারকেলের পুর আমি দিয়ে সিঙ্গারার নিচের দিকটা আঙুল দিয়ে ভালোভাবে প্রেস করে একটা শেপ করে চারি সাইডে জলটা ভালোভাবে না লাগিয়ে নিলে সিঙ্গারার ফোল্ডগুলো কিন্তু খুলে যাবে। এইভাবে সিঙ্গারার আকারে আমি গড়ে নেব। চলুন আরেকটাও বানিয়ে নিই। ঠিক এইভাবে ধরতে হবে। একইভাবে চারি সাইডে আমি কিছুটা জল লাগিয়ে নেব। সার্কেলের নিচের দিকটা থাকবে হাতের নিচের দিকে আর লম্বা সাইডটা হাতের উপরে। এভাবে প্রথমে ডান দিক, তারপরে আবার বাঁ দিক মুড়িয়ে মাথার উপরের দিকটা হালকা হাতে প্রেস করে এইভাবে একটা ঠোঙার আকারে গড়ে মাঝখানে আবার কিছুটা পরিমাণে
নারকেলের পুর আমি দিয়ে দেব। যে যেরকম শেপে বানাবেন, আমি একটু সাইজে মিডিয়াম শেপ করেছি, খুব একটা বড় করিনি। আপনারা চাইলে ছোটও করতে পারেন, আবার বড় মাপেরও করতে পারেন। এইভাবে আবার হাত দিয়ে প্রেস করে সব ধারগুলো মিলিয়ে মাঝখানটাকে এইভাবে মুড়িয়ে দেব। তাহলেই রেডি আমাদের সিঙ্গারা। এবার কড়াইতে তেল নিয়ে নিয়েছি, সাদা তেল। তেল গরম হয়ে এলে তবেই কিন্তু সিঙ্গারাগুলো আমি ছাড়বো। কাঁচা তেলে একদমই ছাড়বেন না, তাহলে কিন্তু সিঙ্গারার ফোল্ডগুলো খুলে যেতে পারে। এইভাবে হালকা ফ্লেমে আমি এগুলো ভেজে নেব। হাই ফ্লেম করবেন না, হাই ফ্লেম করলে ভিতর থেকে কিন্তু কাঁচা থেকে যায়, আর সিঙ্গারাগুলো কিন্তু ভালোভাবে ভাজা হবে না। এইভাবে আস্তে আস্তে ডুবো তেলে সিঙ্গারাগুলো লাল লাল করে ভেজে নিতে হবে। দেখুন লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার একে একে একটা খবরের কাগজের উপরে তুলে নেব, যাতে এক্সট্রা তেলটা শুষে নেয়। সব সিঙ্গারাগুলো আমি তুলে নিলাম। একটু লালচে করে ভাজলে দেখতেও ভালো লাগে আর খেতেও কিন্তু খুব মচমচে হয়। এবার চলুন ঝটপট করে ডেকোরেশনটা করে নেওয়া যাক, তাহলেই তো সবাই সারপ্রাইজড হবে দেখে। যে কোনো খাবার কিন্তু সুন্দরভাবে রান্না করলেই হয় না, সেটাকে পরিবেশন করে দেখতে সুন্দর লাগারও কিন্তু একটা ব্যাপার আছে। এবার এইভাবে দুটো সিঙ্গারা দিয়ে মাঝখান থেকে আরেকটা সিঙ্গারা আমি দিয়ে দেব, একটু ছোট সাইজের। আর এর সঙ্গে দিয়ে দেব একদম ঠান্ডা ঠান্ডা পুদিনা পাতা আর ধনে পাতার চাটনি। এই পুদিনা পাতা আর ধনে পাতার চাটনির রেসিপিটা অন্য একদিন আপনাদের সঙ্গে শেয়ার করব। আর একটু কাসুন্দি দিয়ে গরম গরম পরিবেশন করব নারকেলের সিঙ্গারা। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক, শেয়ার এবং কমেন্ট করে দেবেন।